দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। সত্যিই কি গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে রাজি হয়েছে হামাস? এরপর জানিয়ে দিব উত্তর কোরিয়াকে ঠেকাতে দক্ষিণ কোরিয়ার ভয়ঙ্কর লেজার অস্ত্র মোতায়েন পরিকল্পনা। এদিকে তাইওয়ানে ঢুকে পড়ল 66টি চীনা যুদ্ধবিমান। এরপর জানিয়ে দিব ইউক্রেনের শান্তি ফেরাতে যে কোনো সহায়তার আশ্বাস মোদির। আরও জানিয়ে দিব সন্ত্রাসীদের সঙ্গে তুমুল গোলাগুলি, ক্যাপ্টেন সহ 4 পাক সেনা নিহত। সর্বশেষ জানিয়ে দিব পশ্চিম তীর থেকে 9600 ফিলিস্তিনিকে অপহরণ করেছে ইসরায়েল। খুব শীঘ্রই ধ্বংস হতে চলেছে দখলদার ইসরায়েলি রাষ্ট্র। দর্শক, এই সম্পর্কে আপনার মন্তব্য কি জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে এবং একটি লাইক করে প্রকাশ করে দিবেন ফিলিস্তিনের প্রতি আপনার কতটুকু সমর্থন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সত্যিই কি গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে রাজি হয়েছে হামাস? ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নাকি গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে রাজি হয়েছে। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির একটি কাঠামো তৈরি করা হয়েছে। চুক্তির এই কাঠামোতে রাজি হয়েছে উভয় পক্ষ। এখন চুক্তিটি কিভাবে কার্যকর করা হবে সে বিষয়টি নিয়ে আলোচনা করছে তারা। সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে, চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে রাজি হামাস। ওই সময় উপত্যকাটির নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখবে না ইসরায়েলও। এর বদলে গাজায় প্রতিষ্ঠিত হবে একটি অন্তর্বর্তীকালীন সরকার, আর এর নিয়ন্ত্রণে থাকবে ফিলিস্তিনি অথরিটি সমর্থিত বাহিনী। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাতে মতামতধর্মী ওই প্রতিবেদনে সাংবাদিকদের ডেভিড ইগনাটিয়াস লিখেছেন, চুক্তির কাঠামোতে দুই পক্ষ সম্মত। কিভাবে এটি কার্যকর করা হবে এ নিয়ে তারা আলোচনা করছে। তবে চুক্তির কাঠামো তৈরি হলেও চুক্তি যে এখনই হয়ে যাবে এমন কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। উত্তর কোরিয়াকে ঠেকাতে দক্ষিণ কোরিয়ার ভয়ঙ্কর লেজার অস্ত্র মোতায়েন পরিকল্পনা। 77 বছরের নিয়ম ভেঙে ভয়ঙ্কর অস্ত্র মোতায়েনের পথে হাঁটল দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার ড্রোন ভূপাতিত করতেই সিউল ভয়ঙ্কর ধরনের লেজার অস্ত্র মোতায়েন করতে যাচ্ছে। প্রথম দেশ হিসেবে সেনাবাহিনীতে এ ধরনের অস্ত্রের ব্যবহার শুরু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। দেশটির অস্ত্র সংগ্রহ সংস্থা বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করেছে। স্টার ওয়ার্স প্রজেক্ট এর আওতায় এই অস্ত্র মোতায়েন করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বিষয়ক প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, সামরিক বাহিনী হেনহুয়া এরোস্পেস সংস্থার সহায়তার ড্রোন বিধ্বংসী লেজার অস্ত্র তৈরি করেছে। অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই অস্ত্রটি বেশ কার্যকর এবং তুলনামূলক সাশ্রয়ী। প্রতিবার লেজার আক্রমণে খরচ হবে মাত্র $1.5। এই লেজারটি নীরব এবং অদৃশ্য। লেজার অস্ত্রগুলো 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে আলোর রশ্মির মাধ্যমে ড্রোনের ইঞ্জিন বা অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম পুড়িয়ে উড়ন্ত ড্রোনকে ধ্বংস করবে বলেও জানানো হয়েছে। তাইওয়ানে ঢুকে পড়ল 66টি চীনা যুদ্ধবিমান। একদিনেই তাইওয়ানের আকাশে অনুপ্রবেশ করেছে চীনের 66টি যুদ্ধবিমান। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে যে তারা তাদের দ্বীপের চারপাশে 24 ঘন্টায় 66টি চীনা সামরিক বিমানের উপস্থিতি শনাক্ত করতে সক্ষম হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ রেকর্ড। বৃহস্পতিবার 11 জুলাই এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মাত্র একদিন আগেই তাইওয়ানের কাছাকাছি সামরিক মহড়াও চালিয়েছিল বেইজিং। তার পরদিনই তাইওয়ানের আকাশে অনুপ্রবেশ করেছে চীনের 66টি যুদ্ধ বিমান। বুধবার বেইজিং দাবি করেছিল যে ওই যুদ্ধ বিমান PLA বিমানবাহী রণতরী শানডং এর সঙ্গে অনুশীলনের জন্য পশ্চিম প্রশান্ত সাগরের দিকে যাচ্ছিল। এদিকে বৃহস্পতিবার এক বিবৃতিতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 24 ঘন্টায় দ্বীপের আশেপাশে 66টি PLA যুদ্ধবিমান এবং 60টি চীনা জাহাজ শনাক্ত হয়েছে। এর মধ্যে 56টি যুদ্ধবিমান সংবেদনশীল মধ্যরেখা অতিক্রম করেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে তারা পরিস্থিতি নজরে রাখছে এবং এর উপযুক্ত প্রতিক্রিয়া দেখানো হবে।
ইউক্রেনে শান্তি ফেরাতে যে কোনো সহায়তার আশ্বাস মোদির। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে শান্তি ফেরাতে ভারত সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রীর মস্কো সফরকে নিরাশাজনক ও শান্তি প্রক্রিয়ায় বড় আঘাত বলে মনে করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, বুধবার 10 জুলাই অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নোহামারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী। স্থানীয় সময় মঙ্গলবার 9 জুলাই সন্ধ্যায় নরেন্দ্র মোদী রাশিয়া সফর শেষে অস্ট্রিয়ায় পৌঁছান। সেখানে তিনি দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান ডার বেলেন এবং চ্যান্সেলর নোহামারের সঙ্গে বৈঠক করেন। অস্ট্রিয়ার চ্যান্সেলরের সঙ্গে বৈঠকের পর ইউক্রেন যুদ্ধ নিয়ে এক যৌথ বিবৃতিতে মোদী বলেন, আমি আগেও বলেছি, এখন যুদ্ধের সময় নয়। আমরা যুদ্ধক্ষেত্রে সমস্যার সমাধান খুঁজে পাব না। যেখানেই হোক নিরীহ মানুষের মৃত্যু মেনে নেওয়া যায় না। ভারত ও অস্ট্রিয়া সংলাপ এবং কূটনীতির ওপর জোর দেয়। ইউক্রেনে দ্রুত শান্তি স্থিতিশীলতা ফেরাতে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। সন্ত্রাসীদের সঙ্গে তুমুল গোলাগুলি, ক্যাপ্টেন সহ 4 পাক সেনা নিহত। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ওয়াজিরিস্তান জেলায় মঙ্গলবার 9 জুলাই সন্ত্রাসী ও দেশটির সেনাবাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। এতে একজন ক্যাপ্টেন সহ অন্তত 4 পাকিস্তানি সেনা নিহত হয়েছে। পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ডন। আইএসপিআর তাদের বিবৃতিতে বলেছে, বন্দুকযুদ্ধে রাওয়ালপিন্ডি জেলার বাসিন্দা 24 বছর বয়সী ক্যাপ্টেন মুহাম্মদ ওসামা বিন শহীদ হয়েছেন। পাকিস্তানের মিডিয়া উইং জানিয়েছে, মুহাম্মদ ওসামা সেনাদের নেতৃত্ব দেন এবং তিনি বীরের মতো লড়াই করে শহীদ হয়েছেন। নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, সন্ত্রাসীদের নির্মূল না করা পর্যন্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ চলবে। পাকিস্তানের নিষিদ্ধ গোষ্ঠী তেহরিকি তালিবান পাকিস্তান এই হামলার দায় স্বীকার করেছে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে, বিশেষ করে দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে। পশ্চিম তীর থেকে 9600 ফিলিস্তিনিকে অপহরণ করেছে ইসরায়েল। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম বা আল-কুদস শহর থেকে গত 9 মাসে 9600 ফিলিস্তিনিকে অপহরণ করেছে ইসরায়েল। ফিলিস্তিনের বন্দি বিষয়ক কমিশন, ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাব, আদামির প্রিজনার্স সাপোর্ট এবং হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন বুধবার এ তথ্য জানিয়েছে। সংগঠনগুলোর বিবৃতিতে বলা হয়েছে, অপহৃত ফিলিস্তিনি নাগরিকদের মধ্যে 325 জন নারী, 670টি শিশু এবং 88 জন সাংবাদিক রয়েছেন। পাশাপাশি অক্টোবর মাসের প্রথম দিক থেকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে 7500 কথিত প্রশাসনিক আটকাদেশ জারি করেছে ইসরায়েল। বহু সংখ্যক নারী ও শিশুর বিরুদ্ধে এই আটকাদেশ জারি করা হয়। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল যেসব অমানবিক নীতি চর্চা করে আসছে তার মধ্যে এই প্রশাসনিক আটকাদেশ অন্যতম। এই